বিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছু অদ্ভুত ট্রাফিক আইন রয়েছে। গাড়ি চালকদের এমন কিছু অদ্ভুত ট্রাফিক আইন মানতে হয় যা শুনলে আপনার হয়তো অবিশ্বাস্যই মনে হবে। কোনো কোনো ট্রাফিক আইনের কথা শুনলে আপনি হয়তো হাসতে হাসতে গড়িয়ে পড়বেন, অথচ এইসব আইন তাদের অবশ্যই মানতে হয়। বিভিন্ন দেশের এইসব অদ্ভুত ট্রাফিক আইন নিয়ে আমাদের আজকের এই আয়োজন। রাশিয়া। আপনি অলস, গাড়ি ঠিকমতো পরিষ্কার করেন না, কিন্তু এর কারণে আপনার জরিমানা হতে পারে। এমনই ট্রাফিক আইন রয়েছে রাশিয়াতে। আপনি যদি এমন গাড়ি নিয়ে রাস্তায় বের হন, সেক্ষেত্রে নির্ঘাত আপনাকে 2000 রুবল পর্যন্ত জরিমানা গুনতে হবে। যুক্তরাষ্ট্রের মারিল্যান্ড। জনসমক্ষে কাউকে অভিশাপ দিয়েছেন তো বিপদে পড়েছেন। যুক্তরাষ্ট্রের মারিল্যান্ডে রয়েছে এই অদ্ভুত নিয়ম। গাড়ি চালানোর সময় চিৎকার করা, কাউকে অভিশাপপাত করা, এই ধরনের অভিযোগ পাওয়া গেলে $100 অথবা 90 দিনের কারাবাস জুটতে পারে আপনার কপালে। হোক সে দিন অথবা রাত, গ্রীষ্ম কিংবা শীত, কোনো অবস্থায় গাড়ির হেডলাইট আপনি বন্ধ করতে পারবেন না। অদ্ভুত শোনালেও সুইডেনে 24 ঘন্টায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে। সুইডেনের তীব্র শীতে হয়তো এই নিয়মটি ঠিক, কিন্তু জুন মাসে আবহাওয়া যখন ভালো থাকে তখনও তাদেরকে এই নিয়মটি মানতে হয়। কোস্টারিকা। গাড়ি চালানোর সময় মদ খাবেন তা ঠিক আছে, কিন্তু গাড়ি চালানোর সময় মাতলামি করা চলবে না। কোস্টারিকার ট্রাফিক আইন অনুযায়ী চালকের রক্তে 0.75% পর্যন্ত অ্যালকোহল পাওয়া গেলেও তা ঠিক আছে, তবে তার বেশি হয়ে গেলেই চালকের বিপদ। সান ফ্রান্সিসকো। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গাড়ি ধোয়ার পর পুরনো আন্ডারওয়্যার বা অন্তর্বাস দিয়ে গাড়ি মোছা হলে ট্রাফিক আইন ভাঙা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি। তবে গাড়ি মোছার জন্য কেউ যদি নতুন আন্ডারওয়্যার ব্যবহার করে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। জাপান। ভাবছেন আপনি ভদ্রস্থ হয়ে গাড়ির পেছনে বসে আছেন বলেই সব ঠিকঠাক আছে? না না, আপনার চালক মাতাল কিনা তার দায় দায়িত্ব কিন্তু আপনার। জাপানের ট্রাফিক আইন অনুযায়ী চালক মাতাল হলেও যাত্রীকে জরিমানা গুনতে হবে। সুতরাং গাড়িতে ওঠার আগে ভালো করে খোঁজ নিন চালক মদ খেয়েছে কিনা। স্পেন। গাড়িতে চলার সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে প্রেসক্রিপশন গ্লাস পরে আছেন বলে ভাবছেন কোনো অপরাধ নয়। স্পেনের আইন অনুযায়ী অতিরিক্ত আরেক জোড়া চশমা আপনাকে সঙ্গে রাখতে হবে। 2 জোড়া চশমা ছাড়া গাড়িতে উঠলে জরিমানা গুনতে হবে। থাইল্যান্ড। ভাবছেন আমার গাড়ি আমি চালাবো, যেভাবে খুশি সেভাবে চালাবো। না রে ভাই, আপনি যদি থাইল্যান্ডের অধিবাসী হয়ে থাকেন তাহলে সে উপায় নেই। থাইল্যান্ডে গাড়ি চালানোর সময় জামা গায়ে থাকা বাধ্যতামূলক। খালি গায়ে গাড়ি চালালে আপনাকে নিশ্চিত জরিমানা গুনতে হবে। সাইপ্রাস। সাইপ্রাসে গাড়ি চালানোর সময় খাওয়া বা কোনো কিছু পান করা বিরাট অপরাধ। গাড়ি চালানোর সময় হাঁটুর ওপর খাবার রাখা ট্রাফিক আইনের লঙ্ঘন, এজন্য জরিমানা গুনতে হতে পারে। খেতে খেতে গাড়ি চালাবেন তো সোজা হাজতে যাবেন। জার্মানি। পথে তেল ফুরালে বিপদ। দূরের পথে যাচ্ছেন, গাড়িতে ফুয়েল তেমন নেই, ভাবছেন পথের মধ্যে কোনো ফিলিং স্টেশন থেকে ভরে নেবেন। বাংলাদেশে হয়তো তা সম্ভব, কিন্তু জার্মানিতে যদি যান তাহলে এই ব্যাপারে সাবধান থাকবেন। জার্মানিতে দূরপাল্লার পথে ভ্রমণকালে জ্বালানি শেষ হয়ে যাওয়াকে ট্রাফিক আইনের লঙ্ঘন হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের অ্যালবামা। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, জায়গাটা ভালো করে চেনেন না, তাই গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের কাছে পথের নির্দেশ জানতে চাইলেন। ভাবছেন ট্রাফিক পুলিশ আপনাকে সাহায্য করবে? মোটেও তা নয়। সাহায্য করার বদলে সে উল্টো আপনাকে নিয়ে হাজতে ভরবে। কারণ পথ না জেনে গাড়ি নিয়ে বের হওয়া ভয়াবহ অপরাধ।
যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় এই অদ্ভুত নিয়মটি দেখা যায়। আপনি যদি আপনার গন্তব্য বা পথ না জেনে রাস্তায় বের হন, তবে আপনার জরিমানা গুনতে হবে। তাই ভালো করে ম্যাপ দেখে মানুষজনকে জিজ্ঞেস করে রাস্তা জেনে নিন।